আমাদেরকে ইদানিং কেউ কিছু জিজ্ঞেস করলে আমরা উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই। বিশেষ করে ধর্মীয় কোনো মাসালা জিজ্ঞেস করলে আমাদের জানা থাকুক আর না জানা থাকুক, রিপ্লাই দেওয়ার কেমন জানি আমরা উদ্গ্রীব হয়ে যাই। আসলে কি ঠিক? আমরা মনে করি উত্তর না দিতে পারা মনে হয় লজ্জাজনক। তাহলে আপনার জন্য একটা ঘটনা বলছি। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিন কিতাবে। ইমাম শাআবী ইরাকের বিখ্যাত ফকি, তাকে কিছু লোক এসে জিজ্ঞাসা করলো একটা মাসালা সম্পর্কে। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ তখন বললেন, লা আদরি, আমি জানি না এই মাসালার উত্তর কি। তখন লোকেরা বলল, আপনি ইরাকবাসীর ফকি, এত বড় ফকি, আর আপনি বলতেছেন আপনি জানেন না, আপনার লজ্জা লাগলো না এটা বলতে? তখন ইমাম শাআবী রাহিমাহুল্লাহ শান্ত শিষ্টভাবে বললেন, না, আমার লজ্জা লাগে নাই, কারণ ফেরেশতাদের লজ্জা লাগেনি যখন ফেরেশতারা বলেছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমার কোনো জ্ঞান নেই। একজন মানুষ সব জানবে এ কথা নয়। আপনার না জানা থাকতেই পারে, কেউ জিজ্ঞেস করলে না জানা থাকলে বলে দিন, ভাই আমি জানি না। এর মধ্যে জ্ঞান রয়েছে। বলা হয় না, আমি জানি না বলতে পারাটাও নিসফুল ইলম বা একটা জ্ঞানের কথা। তাই না জানা থাকলে আত্মসমর্পণ করুন, এটা লজ্জার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন।